এসএসসি সিলেকশন পোস্ট 2026 কে কেন্দ্র করে আজকে ব্রহ্মাস্ত্র ক্লাস অনুষ্ঠিত হতে চলেছে। মক টেস্ট থাকবে, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থাকবে। পরীক্ষাটা সম্ভাব্য জুন মাসে হবে। কতগুলো ইংলিশ কোশ্চেন থাকবে? 25টা ইংলিশ কোশ্চেন থাকবে এবং টোটাল নাম্বার থাকবে 50 নাম্বার এবং নেগেটিভ মার্কিং থাকবে। সেই 25টা কোশ্চেন আজকে তুলে এনেছি 2025-এর সিলেকশন পোস্টের থেকে এবং এই কোশ্চেনগুলো আজকে আমরা কি করব? টেকনিক্যালি করব, সাজেস্টিভ ভাবে করব এবং রিসার্চ করে করব এবং দেখে উত্তর করে করব। এবার প্রশ্ন, স্যার এসএসসি সিলেকশন পোস্ট 2026-এর কেন্দ্র করে যে পরীক্ষাটা হবে কোন কোন টপিকগুলোর উপর আমরা জোর দিতে পারি বা গুরুত্ব দিতে পারি? আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো একটু নোট করবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন এবং ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্টের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস এবং ফিগারস অফ স্পিচ। এই ফিগারস অফ স্পিচ এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন রিসেন্ট ট্রেন্ডে এই বিষয় থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দিচ্ছে এবং এর সাথে সেন্টেন্স রিয়ারেঞ্জমেন্ট, যেটাকে তোমরা পিকিউআরএস বলো, এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট এবং ক্লোজ টেস্ট এবং কম্প্রিহেনশন। তো টোটালের একটা মিসসেনিয়াস ভাব আজকে আমরা কোশ্চেন পেপারে রেখেছি, প্রিভিয়াস ইয়ার রেখেছি এবং মক টেস্ট রেখেছি। টোটালটা নিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব। সকলের উন্নতি কামনা করি এবং এই ক্লাসে যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত করো, আমি বলছি 50-এর মধ্যে 45+ তুমি স্কোর করতে পারবে। শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট কোশ্চেন কি আছে? সিলেকশন পোস্ট 2025 সালের কোশ্চেন, ভয়েস চেঞ্জের উপর কোশ্চেন আছে। বলছে যে দ্য রিভিউয়ার্স উড হ্যাভ, বেশি পড়ার দরকার নেই, কোশ্চেনের মধ্যে কি রয়েছে? উড হ্যাভ। আমি তোমাদের পড়িয়েছিলাম, একটুকুনি মনে করে দেখো। যদি কোশ্চেনে ক্যান থাকে, কুড থাকে, উইল থাকে, উড থাকে, মে থাকে, মাইট থাকে, যদি মাস থাকে এবং তারপরে যদি হ্যাভ কথা থাকে, তাহলে কিচ্ছু করবে না, যা থাকবে তাই বসাবে, তার সাথে বিন কথা বসাবে। অর্থাৎ ক্যান হ্যাভ থাকলে ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ বিন, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ বিন, উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ বিন, মে হ্যাভ থাকলে মে হ্যাভ বিন, মাইট হ্যাভ থাকলে মাইট হ্যাভ বিন। এর উপর বেস করে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এসছে এবং আমরা দেখবো, অ্যান্সার করবো। তাহলে আমার কোশ্চেনের মধ্যে কি রয়েছে? উড হ্যাভ। তাহলে উড হ্যাভ বিন কোন অপশন আছে বেটা? এ দাগে। বি দাগের মধ্যে দেখে নি, নেই। সি দাগের মধ্যে নেই। ডি দাগের মধ্যে নেই। তাহলে অ্যান্সার হচ্ছে একের এ দাগ। দেখো চাকরি তারাই পাবে যারা সিলেক্টিভ ভাবে পড়বে, যারা সাজেস্টিভ ভাবে পড়বে, যারা টেকনিক্যালি পড়বে। দেখো অ্যান্সার করাটা কোনো বিষয় নয়, কিন্তু অ্যান্সারটা কত দ্রুততার সাথে করছো, কতটা টেকনিক্যালি করছো, সেটা কিন্তু বিষয়। তাই আমরা দেখবো এখানের মধ্যে কি রয়েছে? উড হ্যাভ। তাহলে উড হ্যাভ বিন এ দাগে। চলো তারপরের কোশ্চেন দেখে নিই আমরা। এটাও কি সিলেকশন পোস্ট 2025-এর কোশ্চেন। কি বলছে? দ্য এডিটর ইজ গোয়িং টু বি। দেখো সবসময় মনে রাখবে, যখন আমি তোমাদের বলেছি যে গোয়িং টু থাকলে অ্যান্সার কি হবে? গোয়িং টু বি। গোয়িং টু থাকলে অ্যান্সার কি হবে? গোয়িং টু বি। কোশ্চেনে কি আছে? গোয়িং টু বি আছে। তাহলে অ্যান্সার কি হবে? গোয়িং টু। গোয়িং টু কোন অপশন আছে? এ দাগের মধ্যে নেই, বি দাগের মধ্যে গোয়িং টু ওকে, সি দাগের মধ্যে নেই, ডি দাগের মধ্যে নেই, গল্প শেষ। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি দাগ। দুয়ের অ্যান্সার হবে বি দাগ। দেখবো অ্যান্ড অ্যান্সার করব। তাহলে সিলেকশন পোস্ট 2026-কে লক্ষ্য করে আমাদের টার্গেট ইংলিশে 25টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন করা, অর্থাৎ টোটাল 50 নাম্বার সেটা স্কোর করা। এবং তার জন্য তোমাকে টপিক ধরে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার করতে হবে, মক টেস্ট করতে হবে এবং সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। যেহেতু সময় অল্প, আমাদের কিন্তু ইউর স্টাডিতে ক্লাস চলছে, প্রচুর লেভেলে কোশ্চেন প্র্যাকটিস করা হচ্ছে। এসএসসি সিলেকশন পোস্টকে কেন্দ্র করে ব্যাচ শুরু হয়েছে। যারা ইন্টারেস্টেড, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, কিভাবে প্র্যাকটিস করবে নিম্নের নম্বরে কল করে তোমরা জেনে নিতে পারো। তারপরের কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন 3 দাগে কি আছে? পিকিউআরএস। 90% স্টুডেন্টস এই পিকিউআরএসে ভুল করে এবং এটা 2025 সালের কোশ্চেন। আমি একটা কথা বলছি, কোনো কিছু পড়বো না, দেখবো, অ্যান্সার করবো। দেখো ভাই, আমি সবসময় তোমাদের বলি যে পি দিয়ে, পিতে কি আছে? অ্যামাং আছে, অ্যামাং দিয়ে কোনো বাক্য শুরু হয় না। কিউতে কি আছে? টু আছে, টু দিয়ে কোনো বাক্য শুরু হয় না। এসে কি আছে? প্রিপেয়ার্ড। ইডি আছে, ভাব দিয়ে কোনো বাক্য শুরু হবে না। তাহলে আনসার শুরু হচ্ছে কোনটা? আর দিয়ে। তাহলে আর কোন অপশনের মধ্যে আছে? আর আছে, আর এস কিউপি, গল্প শেষ। আর এস কিউপি। 90% স্টুডেন্ট যখন বাংলা মানে পড়বে, সেন্স পড়বে, তখন সময় চলে যাবে, 5 মিনিট থেকে 7 মিনিট লেগে যাবে। আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। তাহলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার কি হলো? আরেকবার যদি রিপিট করি, কিচ্ছু পড়ার দরকার নেই। পিতে কি আছে? অ্যামাং। কোনো ভালো একটা সেন্টেন্স মানে একটা সুন্দর বাক্য অ্যামাং দিয়ে শুরু হয় না। নেক্সট টু, টু দিয়ে শুরু হবে না। নেক্সট প্রিপেয়ার্ড, ইটি দিয়ে শুরু হবে না। তাহলে পরে রয়েছে আর। তাহলে অ্যান্সার হচ্ছে আর এস কিউপি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। চলো তারপরে কোশ্চেন 4 দাগে কি বলছে?
এটা প্রিভিয়াস এর কোশ্চেন, বাই দ্য টাইম দ্য মেডিকেল টিম অ্যারাইভড। দেখো এটা টেন্স ওরিয়েন্টেড কোশ্চেন, তাহলে আমাদের টেন্স জানতে হবে, এরর কারেকশন জানতে হবে, ইমপ্রুভমেন্ট জানতে হবে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট জানতে হবে, এবং অর্থাৎ পার্টস অফ স্পিচ জানতে হবে, অর্থাৎ ইংরেজি টোটাল যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু টেকনিক্যালি জানতে হবে, কারণ প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। কিন্তু এখানেই প্রশ্ন কোন জায়গাটা গুরুত্ব দেবো আর কোন জায়গাটা ছাড়বো, তার জন্য কিন্তু ক্লাসে আলোচনা করা হয়। দেখো এখানে টেন্স আমরা একটু অন্যভাবে পড়বো। যদি একটা পার্টে ইডি থাকে, একটা পার্টে যদি ইডি থাকে, অন্য পার্টে হ্যাড হবে, গল্প শেষ, কিচ্ছু পড়ার দরকার নেই। কোনটা পাস্ট পারফেক্ট টেন্স, কোনটা সিম্পল পাস্ট টেন্স, দুটি অতীত ক্রিয়ার মধ্যে যে কাজটি অনেক আগে সম্পন্ন হচ্ছে সেটি পাস্ট পারফেক্ট, যেটি পরে হচ্ছে সেটি সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে ভার্বের 2 নম্বর ফর্ম বসে, পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আমি বলছি এসব জানার দরকার নেই, আমরা টেকনিক্যালি করব, কারণ আমরা পড়তে আসিনি, আমরা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে এসেছি। অর্থাৎ আমার কোশ্চেনের ভিতর কি রয়েছে বেটা, ইডি রয়েছে। ইডি মানে কি, হ্যাড হবে। হ্যাড কোন অপশন আছে বেটা, বি দাগে, গল্প শেষ। 4 এর আনসার হবে বি দাগ। এসএসসি সিলেকশন পোস্ট 2025 এর রিসেন্ট ট্রেন্ডের কোশ্চেন পেপার। চলো তারপরে কোশ্চেন 5 দাগের কোশ্চেন পেপার। 5 দাগ কি বলছে, এটাও একটা ভয়েস রয়েছে, এটাও প্রিভিয়াস এর কোশ্চেন। আমরা দেখে নিই কোশ্চেনে কি রয়েছে, ওয়াজ বিং রয়েছে। আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যদি কোশ্চেনে আইএনজি থাকে তাহলে অ্যান্সার কি হবে, বিং হবে। তাহলে কোশ্চেনে বিং রয়েছে তাহলে কি হবে, আইএনজি হবে। আইএনজি থাকলে বিং হয়, আইএনজি থাকলে বিং হয়, আইএনজি থাকলে বিং হয়। তাহলে কোশ্চেনের মধ্যে কি রয়েছে, বিং রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে, আইএনজি কথাটা বসবে। তাহলে এ দাগ হচ্ছে না, বি দাগের মধ্যে আইএনজি আছে স্যার, সি আইএনজি আছে, সি দাগের মধ্যে আইএনজি আছে স্যার, ডি দাগের মধ্যে নেই। তাহলে বি আর সি যখন দুটো অপশন এক হয়ে যাবে, কোশ্চেনের দিকে ফোকাস করো। কোশ্চেনের মধ্যে কি রয়েছে, ওয়াজ, আমার এখানে কি রয়েছে, আর আমরা জানি অ্যামিজার একটা পরিবার, ওয়াজ ওয়ার একটা পরিবার, মানে অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমার এখানে ওয়াজ রয়েছে, তাহলে নিশ্চয়ই আর কথা হবে না, তাহলে অ্যান্সার কি হবে, ওয়ার কথা বসবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি দাগ। 5 এর অ্যান্সার হবে সি দাগ, গল্প শেষ। তারপরের কোশ্চেন চলে এসো, 6 দাগের কোশ্চেন কি আছে বেটা, ন্যারেশন আছে। আমি একটু আগে কি বললাম যে আমাদের কোন টপিকগুলো গুরুত্ব দিতে হবে, সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে করতে আমি তোমাদের সাথে আলোচনা করব। ন্যারেশন রিসেন্ট ট্রেন্ডে খুব দিচ্ছে, ভয়েস খুব দিচ্ছে, এরর কারেকশন খুব জোর দেবো আমরা, ইমপ্রুভমেন্ট জোর দেবো, পিকিউআরএস বা সেন্টেন্স জাজমেন্ট জোর দেবো, এই টপিকগুলোকে বেশি করে গুরুত্ব দেবো। আরেকটি আনন্দের কথা যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা এরর কারেকশন মানে ইংলিশের টোটাল গ্রামার এর ভিতরে লুকিয়ে রয়েছে। অর্থাৎ কখনো নাউনের ভুল, কখনো প্রোনাউনের ভুল, কখনো পার্টস অফ স্পিচের ভুল, কখনো আর্টিকেলের ভুল, কখনো প্রিপোজিশনের ভুল, অর্থাৎ টোটাল টপিকটাকে টেকনিক্যালি দেখতে হবে। তাহলে আজকে আমরা ন্যারেশনটা একটু দেখে নিই। দেখো সবাই যখন পড়বে আমি বলছি কিওয়ার্ড দেখবো, কোশ্চেনের মধ্যে কি রয়েছে, মে রয়েছে, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে মে মানে কি, মাইট কথা বসবে। মে মানে কি, অ্যান্সার হবে মাইট। মাইট কোন অপশন আছে দেখে নাও বেটা, মাইট আছে, এ দাগে হবে না, বি দাগের মধ্যে নেই, সি দাগের মধ্যে ওকে, ডি দাগের মধ্যে নেই, দেখে অ্যান্সার, অ্যান্সার হবে 6 এর সি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো 7 দাগের কোশ্চেন কি আছে, কোশ্চেনটা ম্যাগনানিমাস, বহুবার করিয়েছি। 7 এর অ্যান্সার কি হবে কমেন্টের মাধ্যমে জানাও, এটা SW থাকবে তোমাদের, এটা এসএসসি সিলেকশন পোস্ট 2025 এর কোশ্চেন। অ্যান্টোনিম, ম্যাগনানিমাস মানে উদারতা, যার মধ্যে উদারতা আছে। এর বিপরীত কি হবে, যে নিজেকে নিয়ে ভাবে। অ্যান্সার বেরিয়ে গেছে, কমেন্টের মাধ্যমে জানাও। তারপরে কোশ্চেন 8 দাগে কি বলছে, দ্য সিইও এমফাসাইজ দ্যাট the new recruits must demonstrate punctuality, dedication and be creative। ভালো করে বুঝো, পাংচুয়ালিটি, ডেডিকেশন এগুলো কোন ফর্ম, নাউন ফর্ম রয়েছে। তাহলে পরেরটাও নাউন ফর্ম হবে, কিন্তু এখানে দেখো বি রয়েছে মানে ভার্ব ফর্ম দিয়ে দিচ্ছে। অর্থাৎ যেখানে নাউন ফর্ম রয়েছে, পরে কি রয়েছে, নাউন রয়েছে, তারপরে কি দিয়েছে, ভার্ব রয়েছে, তাহলে এখানে তো ভার্ব হবে না, এখানেও নাউন হবে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, পাংচুয়ালিটি, ডেডিকেশন অ্যান্ড বি ক্রিয়েটিভ। বি ক্রিয়েটিভ হবে না, তাহলে অ্যান্সার হবে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি স্যার কেন ক্রিয়েটিভিটি হলো, কারণ আমার এখানে পাংচুয়ালিটি এটা নাউন ফর্ম, ডেডিকেশন এটা নাউন ফর্ম, তাহলে এই জায়গাটা যখন পরের যে অংশটা রয়েছে সেটাও নাউন ফর্ম হওয়ার কথা, কিন্তু এখানে বি রয়েছে, তাই অ্যান্সার হবে ক্রিয়েটিভিটি, গল্প শেষ। অর্থাৎ 4 দাগে ভুল আছে। তারপরে কোশ্চেন চলে এসো নেক্সট, নো হুইচ ওয়ে দ্য উইন্ড ব্লোজ। দেখো এটা ইডিয়ামসের কোশ্চেন। আমি সবসময় তোমাদের পড়াতে গিয়ে, কোর্সেও পড়াতে গিয়ে বলেছি এবং ইউটিউব ক্লাসেও করাতে গিয়ে বলেছি যে কোশ্চেনের ভিতরে অ্যান্সার থাকে, সব পড়বো না, সিলেক্টিভভাবে পড়বো, সাজেস্টিভভাবে পড়বো এবং টেকনিক্যালি পড়বো এবং গল্প করে পড়বো। কারণ আমাদের পরীক্ষার হলে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে আমাদের জানা জিনিস ভুল হয়ে যায়। দেখো এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখ করবে। দেখো নো রয়েছে, নো মানে কি জানা। তুমি যদি এই বিষয়গুলো সম্পর্কে জানো, আমি যখন তোমাকে জানালাম তা তুমি বুঝতে পারবে।
দেখো একটা জিনিস সম্পর্কে তুমি যদি না জানো তাহলে বুঝবে কি করে? আগে তো তোমাকে জানতে হবে, তাহলে ন্যারেশনটা জানতে হবে, ভয়েসটা জানতে হবে, তাহলেই তো তুমি বুঝতে পারবে। আমি যদি তোমাকে না জানাই তুমি তো বুঝতে পারবে না। তাহলে ভালো করে বুঝো, কোশ্চেনের ভিতরে উত্তর থাকে। তাহলে নো মানে কি? জানা। নো মানে কি? জানা। তোমাকে যদি আমি জানাতে পারি বা তুমি কোনো বিষয় সম্পর্কে যদি জানো তাহলে তুমি বুঝতে পারবে। এই বুঝতে পারা ইংরেজি কি বেটা? আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারা ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। নয়ের অ্যান্সার হবে বিদাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, 2000 কোশ্চেন। 2000 কোশ্চেন কি আছে বেটা? ডিগ্রির কনসেপ্ট। তা ডিগ্রি থেকেও কোশ্চেন দিচ্ছে। তো দা রয়েছে, আমি তোমাদের কতবার বলেছি দায়ের পরে মোস্ট কথা বসে, দায়ের পরে ইএসটি কথা বসে। তাই যদি হয় তাহলে ভালো করে বোঝো, মোর কথা হবে না, মাছ কথা হবে না, এ দাগ হতে পারে, ডি দাগ হতে পারে, কারণ এ দাগের ভিতরে মোস্ট আছে এবং ডি দাগের ভিতরে মোস্ট আছে। এইবার দেখতে হবে, ট্যালি করতে হবে, এটা কি আছে মোস্ট কনভিন্সিং, এটা কি আছে মোস্ট কনভিন্স। সবসময় মনে রাখবে মোস্টের পরে কনভিন্সড কথাটা বসে না, মোস্ট কনভিন্সিং। এটা কেন বসে না, কি বৃত্তান্ত, সেই জন্য ক্লাসে প্রচুর বলেছি তোমাদের যে কি কারণে বসে না, কারণ মোস্টের পরে কনভিন্স কথা বসে না, এবং এটা প্র্যাকটিস করতে করতে তোমার ভিতরে চলে আসবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? এ দাগ, গল্প শেষ। তাহলে এটা হচ্ছে 10-এর অ্যান্সার হবে এ দাগ। ঠিক পরের কোশ্চেন চলে এসো, 11 দাগে, অ্যান ইনঅ্যাবিলিটি টু আইডেন্টিফাই অর ডেসক্রাইব ওয়ান্স ইমোশন ক্লিয়ারলি। দেখো এটা ওয়ান ওয়ার্ডের মধ্যে পড়ছে। তাহলে এই ওয়ান ওয়ার্ড ইডিয়ামস, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো কি ভোকাবুলারির মধ্যে পড়ছে। এবং তার সাথে আরেকটি কথা বললাম, ফিগার্স অফ স্পিচ, মানে কোনটা হাইপারবোল, কোনটা মেটাফোর, কোনটা সিমিলি। এখন কিন্তু সেন্ট্রালের যে কোনো পরীক্ষায় তুমি সিজিএল দাও, তুমি এমটিএস দাও, তুমি এসএসসি সিলেকশন পোস্ট দাও, তুমি যাই পরীক্ষা দাও না কেন সেখানে কিন্তু কোশ্চেন দিচ্ছে। তাহলে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, তার সাথে মক টেস্ট করাবো এবং তার সাথে আলোচনা করবো যে কোন জায়গাটা পড়বে, কোন জায়গাটা গুরুত্ব দেবে, কোন জায়গাটা ছাড়বে, কোন জায়গাটা এমফাসাইজ দেবে। তাহলে সেই জিনিসগুলোর সাথে গল্প থাকবে, গল্পগুলো বুঝো। আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেখানে দেখো ইমোশন রয়েছে। দেখো ছোট্ট করে বলছি, যারা এক্স হয়ে যায়, যারা ছেড়ে যায়, যারা চলে যায় তারা তো এক্স হয়, আর যারা এক্স হয় তাদের মধ্যে কোনো ইমোশন থাকে না। এইভাবে পড়ো, এটা পড়ার কোনো নিয়ম নয়, তুমি যাতে মনে রাখতে পারো, তুমি যাতে চাকরি পেতে পারো, কারণ চাকরি পানোটাই আমাদের লক্ষ্য, তার জন্য এই গল্পগুলো করা। তাহলে ভালো করে বুঝো, যারা আমাদের এক্স হয় তাদের মধ্যে কোনো ইমোশন থাকে না, যদি থাকতো তারা কিন্তু ছেড়ে যেত না, বাস্তব কথাটা ভাই। তাহলে ভালো করে বুঝো, তাহলে এক্স যদি হয় তাহলে অ্যালেক্সি থাইমিয়া, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স। দেখো তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বিদাগ, গল্প শেখ। কোশ্চেনের মধ্যে দেখো এক্স কথা রয়েছে, তাহলে এইভাবে পড়বে অ্যালেক্স, অ্যালেক্স। ওকে, অ্যালেক্সের ভিতরে ইমোশন নেই তাই ছেড়ে চলে গেছে, অ্যালেক্সের ভিতরে ইমোশন নেই তাই ছেড়ে চলে গেছে। এইভাবে পড়ো। এসএসসি সিলেকশন পোস্ট 2025-এর কোশ্চেন, শুধুমাত্র এগুলো এসএসসি সিলেকশন পোস্ট 2025 এসে সেটা নয়, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো এসছে, আগামী পর্বেও আসতে পারে। তাহলে প্যাটার্নটা দেখো, মক টেস্টটা দেখো এবং বোঝো যে 25টা কোশ্চেনের মধ্যে তুই 25টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে, অর্থাৎ 50-র মধ্যে তুমি 50 স্কোর করতে পারবে। ক্লিয়ার? খুব কম হলেও 45+ তুমি স্কোর করতে পারবে। তারপরের কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন দেখো, হার্ডলি বলে কনসেপ্ট রয়েছে। আমি তোমাদের পড়িয়েছিলাম যখন হার্ডলি কথা থাকবে, যখন স্ক্যারসলি কথা থাকবে, এদের পরে কি বসে? হ্যাট কথা বসে, এবং এদের পরে লিঙ্কার হিসেবে কি বসে? হোয়েন কথা বসে। আমি তোমাদের এই কথাগুলো বলেছিলাম। এবং আরেকটি কথা বলেছিলাম, যখন নো সুনার কথা থাকবে ঠিক তারপরেও হ্যাট কথা বসে এবং কি বসে? দেন কথা বসে। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এবং কোশ্চেনের মধ্যে কি রয়েছে? হার্ডলি রয়েছে, এবং সেই কোশ্চেনের মধ্যে কি রয়েছে? হোয়েন কথা রয়েছে। তাহলে অন্য কোনো জায়গায় কি ভুল আছে নাকি নো এরর হবে? দেখো আমি বলেছি চোখ কান খোলা রেখে চলতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো দেখতে হবে। দেখো হার্ডলির পরে হ্যাড রয়েছে। ক্লিয়ার? এখানে কি রয়েছে? অ্যানাউন্স রয়েছে। তাহলে বেসিক সেন্স, একটা পার্টে যদি হ্যাড থাকে অন্য পার্টে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে বা ইডি বসবে বা পাস্ট ফর্ম বসবে, সেটা তোমরা জানো। তাহলে এটা অ্যানাউন্স হবে না, কি হবে? অ্যানাউন্সড। কি বসবে? অ্যানাউন্সড কথাটা বসবে। অর্থাৎ এটা ভুল হচ্ছে 3 দাগে, অর্থাৎ সি দাগ ভুল। আমি আরেকবার রিপিট করছি, হার্ডলি বা স্ক্যাসলি এদের পরে হ্যাড বা ডিড কথা বসে। ক্লিয়ার? ভার্বের 3 নম্বর ফর্ম হলে হ্যাড হয়, ভার্বের 1 নম্বর ফর্ম হলে ডিড হয়, এবং লিঙ্কার হিসেবে কি বসে? হোয়েন কথা বসে। আমার কোশ্চেনের মধ্যে হ্যাড কথাও দেওয়া আছে, হোয়েন কথাও দেওয়া আছে। এখন দেখতে হবে অন্য কোনো জায়গায় কি ভুল আছে। ভালো করে দেখো, কিওয়ার্ড দেখে নাও। অ্যানাউন্স বলে কথা রয়েছে, তাহলে আমার হ্যাড রয়েছে, তাহলে পরের পার্টে ইডি বসবে, অ্যানাউন্স হবে না, কি হবে? অ্যানাউন্সড হবে। 90% ছেলে মেয়ে যখন লিঙ্কার নিয়ে ভাববে, বাংলা মানে নিয়ে ভাববে, আমাদের ছেলে মেয়ে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে চলে আসবে। এটাই ক্লাসের বৈশিষ্ট্য, এটাই ক্লাসের তাৎপর্য। কারণ এই ক্লাস করে তুমি জ্ঞান পাবি হবে না, এই ক্লাস করে তুমি জয়েনিং লেটারটা হাতে পাবে। কারণ একটা জিনিস মনে রাখবে, যে সিলেবাসের প্যাটার্ন যদি না বোঝো, সিলেবাসটার কনসেপ্ট যদি না বোঝো, মকটে যদি না যাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যদি রিসার্চ না করো, তাহলে তুমি বুঝতে পারবে না। সিলেবাস অবশ্যই কমপ্লিট করতে হবে, তার আগে তোমাকে প্যাটার্নটা বুঝতে হবে। তার জন্য আজকের কিন্তু ক্লাস। এবং সবসময় একটা
কথা বলি, ধরে থাকো, লেগে থাকো আর পড়ে থাকো, আলটিমেট কনসিস্টেন্সি, তাহলেই তুমি সফলতা পাবে। তারপরের কোশ্চেন চলে এসো, 13 দাগের কোশ্চেন। এটাও কি আছে 2025-এর কোশ্চেন। এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস এর সময়ও কিন্তু দিয়েছিল 2017 বা 18, একটু দেখে নেবে। ম্যান স্ক্রিপ্ট ইজ বিং, তাহলে কোশ্চেনের ভিতরে যদি আইএনজি থাকে তাহলে আনসার কি হবে? বিং কথা বসবে। তাহলে এখানে কি রয়েছে? বিং রয়েছে, তাহলে আনসার কি হবে? আইএনজি হবে। আইএনজি কোন অপশন আছে দেখে নাও, এ দাগে আছে, বি দাগ নেই, সি দাগে আছে, ডি দাগ নেই। আমি তোমাদের বলেছিলাম যে অ্যাম ইজ আর, এটা একটা পরিবার, অ্যাম ইজ আর এটা একটা পরিবার, এটা একটা ফ্যামিলি, আর ওয়াজ ওয়্যার এটা একটা ফ্যামিলি, ওয়াজ ওয়্যার এটা একটা ফ্যামিলি। ক্লিয়ার বেটা? একটা প্রেজেন্ট ফ্যামিলি, একটা পাস্ট ফ্যামিলি। আমার কোশ্চেনের ভিতরে কি রয়েছে? ইজ রয়েছে, এখানে কি রয়েছে? ওয়াজ রয়েছে। তাহলে বেসিক সেন্সে ওয়াজ কথা বসবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? ইজ কথা বসবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি দাগ। 90% ছেলে মেয়ে যখন কন্টিনিউয়াস টেন্সের সূত্র পড়বে, যখন অ্যাক্টিভে আছে না প্যাসিভ আছে পড়বে, সাবজেক্টটা অবজেক্টে নিয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাবে, ভার্বের নিয়ম সম্পর্কে বুঝবে। আমাদের ছেলে মেয়ে সেকেন্ডের মধ্যে করবে। তাহলে এখন কোশ্চেন হতে পারে, স্যার আপনি তো 5 মিনিট ধরে করাচ্ছেন। আমি 5 মিনিট নয়, 5 ঘন্টা ধরে করাই, ওটা কোনো সমস্যা নেই, কারণ আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো। তার জন্য যতটা টাইম লাগুক, কারণ এই কনসেপ্ট বুঝলেই তুমি কিন্তু সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? অ্যান্সার হচ্ছে সি দাগ। 13 আনসার হবে সি দাগ, গল্প শেষ। ঠিক পরের কোশ্চেন চলে এসো, আমাদের 14 দাগের কোশ্চেন, মারাত্মক ব্রহ্মাস্ত্র লেভেলের কোশ্চেন, এসএসসি সিলেকশন পোস্ট 2025 কোশ্চেন। দেখো, দ্য সুপারভাইজার ডিমান্ডেড দ্যাট ইচ পার্টিসিপেন্ট সাবমিটস দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং এন্ডেড। এটা 90% ছেলে মেয়ে এই কোশ্চেনগুলো ভুল করবে। আজকের পথে ভুল হবে না, কোনো মুড পড়াবো না, দেখবে অ্যান্সার করবো। যদি কোশ্চেনের ভিতরে ডিমান্ড কথা থাকে, যদি কোশ্চেনের ভিতরে সাজেস্ট কথা থাকে, যদি কোশ্চেনের ভিতরে প্রপোজ কথা থাকে, যদি কোশ্চেনের ভিতরে ইনসিস্ট কথা থাকে, যদি কোশ্চেনের ভিতরে রিকমেন্ড কথা থাকে, এই যে শব্দগুলো আমি বললাম, কতগুলো শব্দ বললাম? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা ব্রহ্মাস্ত্র শব্দ। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই শব্দগুলো ছাড়া অন্য কোনো শব্দ আসে না। তাহলে এই শব্দগুলোই আমরা জোর দেবো। এদের পরে যখন দ্যাট থাকবে, এদের পরে যখন দ্যাট থাকবে, তাহলে এই শব্দগুলো থাকবে, তারপরে কি থাকবে? দ্যাট থাকবে। এবার দ্যাটের পরে যে ভাব থাকবে তার সাথে এস কথা বসবে না, ইডি কথা বসবে না, আইএনজি কথা বসবে না, মানে বেস ফর্ম বসবে, 1 নাম্বার ফর্ম বসবে। আবার রিপিট করছি, এই শব্দগুলোর পরে কি থাকবে? দ্যাট থাকবে। তারপর যে ভার্ব বসাবো সেই ভার্বের সাথে কখনো এস কথা বসবে না, সেই ভার্বের সাথে কখনো ইডি কথা বসবে না, সেই ভার্বের সাথে কখনো আইএনজি কথা বসবে না। মানে এদের পরে ভার্বটা কখনো ডাজ কথা হবে না, ডুইং কথা হবে না, ডুইং কথা হবে না। তাহলে কি হবে বেটা? ডু কথা বসবে। বা মনে করো এদের পরে আছে ওয়ার্ক, আর কি আছে? ওয়ার্কস, আর কি আছে? ওয়ার্কড, আর কি আছে? ওয়ার্কিং। তাহলে বেস ফর্মটা বসবে, তাহলে এস কথা, ইডি কথা, আইএনজি কথা বসবে না। তাহলে মূল কথা কি হচ্ছে? ওয়ার্ক কথা বসবে। 90% ছেলে মেয়ে এই কোশ্চেনে ভুল করে। ইচ মানে ইচ, এভরি ওয়ান মানে ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্বের সাথে এস কথা বসে। কিন্তু সবসময় মনে রাখবে, কি মনে রাখবে? যখন ডিমান্ড কথা থাকবে, ইনসিস্ট কথা থাকবে, প্রপোজ কথা থাকবে, সাজেস্ট কথা থাকবে, রিকমেন্ড কথা থাকবে, এর পরে যখন দ্যাট থাকবে তারপরে যে ভার্বটা থাকবে তার সাথে এস কথা বসবে না ভাই, তাহলে বেস ফর্ম বসবে। দেখো এখানে বলছে ইচ পার্টিসিপেন্ট সাবমিটস, তাহলে সাবমিটসে কি আছে? এস আছে, তাহলে কথাটা কি হবে? সাবমিট কথাটা বসবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বেটা? সাবমিট। তাহলে গল্প করে পড়ো, আলোচনা করে পড়ো, গতানুগতিক ধারায় নয়, রিসেন্ট ট্রেন্ডে পড়ো। কোন জায়গাটা পড়বো আমি বারবার বলছি, তুমি ইংরেজিতে কি জানো না জানো আমার দেখার দরকার নেই, গল্পটা শোনো। ক্লিয়ার? আমরা এখানে জ্ঞানী হতে আসিনি, আমরা এখানে রিসার্চ করতে আসিনি। আমরা রিসার্চ করে পড়বে ঠিক কথা, তুমি সেটাই পড়বে যেটা আমরা পড়াবো। তাই বারবার বলছি, এসএসসি সিলেকশন পোস্ট 2026-কে লক্ষ্য করে যে ব্যাচটা চলছে বা যেভাবে পড়াচ্ছি এর বাইরে কিন্তু কোনো কথা নেই। এবং 50-এর মধ্যে 50 তুমি স্কোর করতে পারবে যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লিয়ার? আর যদি খুব খারাপও থাকো তাও আমি বলছি 45+ তুমি স্কোর করতে পারবে, চাপ নেওয়ার কিছু নেই। চলো তারপরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে নেবো। 15 দাগে দেখো, সাক্ষী লিভস ইন দিস টাউন ফর 5 ইয়ার্স বিফোর শি শিফটেড। আমি একটু আগে বললাম একটা পার্টে যদি ইটি থাকে অন্য পার্টে কি হবে? হ্যাড হবে। দেখো কোনো নিয়মই নয়, কোনো পাস্ট পারফেক্ট টেন্স কিচ্ছু পড়াবো না ভাই। যদি একটা পার্টে ইডি থাকে অন্য পার্টে কি হবে? হ্যাড হবে। একটা পার্টে যদি হ্যাড থাকে অন্য পার্টে কি হচ্ছে? ইডি হচ্ছে। তাহলে আমার এখানে শিফটেড ইডি আছে, তাহলে হ্যাড কোন অপশন আছে বেটা? সি দাগে। গল্প শেষ, কিছু পড়ার দরকার নেই। এসএসসি সিলেকশন পোস্ট 2025-এর রিসেন্ট ট্রেন্ডের কোশ্চেন। 90% ছেলেমেয়ে যখন বাংলা মানে করবে আমাদের ছেলেমেয়ে অ্যান্সার করে বেরিয়ে যাবে, এটাই ক্লাসের বৈশিষ্ট্য। তারপরের কোশ্চেন চলে এসো, নেক্সট কোশ্চেন, এসএসসি সিলেকশন পোস্ট 2025-এর কোশ্চেন। কি বলেছে? এটাও দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলেছে। উইল বি অ্যাসেক্সিং, ওকে অ্যাকসেসিং তার মানে আইএনজি রয়েছে বেটা, তাহলে আইএনজি রয়েছে, কিছু পড়ার দরকার নেই, কোনো কিছু পড়বো। আইএনজি মানে কি? বিং। আইএনজি মানে কি? বিং। বিং কোন অপশন আছে দেখে নিবি আমরা। বিং আছে, এ দাগের মধ্যে বিং আছে, গল্প শেষ। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। বাদ বাকি অপশনগুলো তাও একবার চেক করে নি। বিং নেই, সি দাগের মধ্যে নেই, ডি দাগের মধ্যে নেই, গল্প শেষ। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? বিং। এবার যদি কেউ মনে করে আমি রুলস দিয়ে পড়বো,
নিয়ম দিয়ে পড়বো, টেন্সের নিয়ম পড়বো, অবশ্যই হবে আনসার, কিন্তু সেটা সময় লাগবে। তাহলে আইএনজি মানে বিং, তাহলে আনসার কোনটা হয়ে গেল বেটা? এ দাগ। 16 আনসার হচ্ছে এ দাগ। ঠিক পরের কোশ্চেন চলে এসো বেটা 17 দাগে। আবার দেখো প্রিভিয়াস ইয়ার, আমি বারবার বলছি রিসেন্ট ট্রেন্ডে ভয়েস চেঞ্জের উপর খুব জোর দিচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা ফোকাস করব। দেখো এখানে কোশ্চেন কি রয়েছে? হ্যাড বিন রয়েছে। হ্যাড বিন থাকলে কি হয়? হ্যাড কথা বসে। হ্যাড কথা কোন অপশন আছে দেখে নিই আমরা। হ্যাড রয়েছে, এ দাগের মধ্যে নেই, বি দাগের মধ্যে নেই, সি দাগের মধ্যে নেই, ডি দাগের মধ্যে আছে। তার আনসার কোনটা হবে এটা? 17 ডি দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো নেক্সট কোশ্চেন। দেখো পিকিউ ওয়ার্ডস রয়েছে। দেখো আমি আবার বলছি, ইজ দিয়ে কোনো বাক্য শুরু হয় না, টু দিয়ে কোনো বাক্য শুরু হয় না, ফর দিয়ে কোনো বাক্য শুরু হয় না, তাহলে আর দিয়ে শুরু হয়। 2025 কোশ্চেন, তাহলে আর দিয়ে যদি শুরু হয় তাহলে আনসার কোনটা হচ্ছে? আর পি কিউএস। গল্প শেষ। আর পি কিউএস, পি কিউআর এস সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট তোমরা ভালো করে পড়বে, ইমপ্রুভমেন্ট ভালো করে পড়বে, এরর কারেকশন ভালো করে পড়বে, এবং আর্টিকেল প্রিপোজিশন ভালো করে দেখবে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস, গ্রুপ ভার্ব, এবং তার সাথে তোমরা আরেকটা জিনিস দেখবে, ফিগারস অফ স্পিচ। দেখো একটা কথা বারবার রিপিট করছি, একটা কথা বারবার রিভিশন দিচ্ছি, যাতে করে তোমার মাথার পিটুয়েট গ্রন্থির ভিতরে ঢুকে, এর বাইরে কোনো কথা হবে না বেটা। যা বলছি সেগুলো মন দিয়ে শোনো, ক্লাস করো, প্র্যাকটিসের দাও, মক দাও, প্রিভিয়াসের করো, দেখবে প্রচুর কনসেপ্ট তোমরা কমন পাচ্ছ। তারপরে কোশ্চেন চলে এসো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনের সাইজটা দেখো কি বলেছে, এটা ন্যারেশন বলেছে। ন্যারেশন বলেছে, এত পড়ার দরকার নেই, কোশ্চেনের মধ্যে 90% এরকম পড়বে। এবার পড়ার পরে তারপরে অ্যান্সার করবে। আমি বলছি এত পড়তে গেলে সময় লেগে যাবে। বাংলা মানে করবে, রিপোর্টেড স্পিচ দেখবে, রিপোর্টিং ভার্ব দেখবে, টেন্সের নিয়ম দেখবে, প্রোনাউন চেঞ্জ করবে, তারপরে মানাবে, দেখার দরকার নেই। ছোট্ট কিওয়ার্ড বলছি, যখন কোশ্চেনের মধ্যে ওয়াজ থাকবে, ওয়াজ বা ওয়্যার থাকবে, তখন অ্যান্সার হবে হ্যাড বিন। তখন অ্যান্সার কি হবে এটা? হ্যাড বিন। ন্যারেশনের নিয়ম এটা। আর যদি কোশ্চেনের মধ্যে ইডি থাকে তাহলে অ্যান্সার কি হবে এটা? হ্যাড বসবে। তাহলে ওয়াজ ওয়ার থাকলে কি হবে? হ্যাড বিন। ইডি থাকলে কি হবে? হ্যাড। তাই যদি হয় সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে ওয়াজ রয়েছে, হ্যাড বিন কোন অপশন আছে? এ দেখে হ্যাড বিন রয়েছে, ইডি মানে কি? হ্যাড হবে। প্রথম অপশনের মধ্যে হ্যাড নেই। আচ্ছা বি দাগের মধ্যে চলে এসো, কি আছে? হ্যাড বিন রয়েছে এবং হ্যাড রয়েছে। বি দাগের মধ্যে হ্যাড বিন হ্যাড রয়েছে, সি দাগের মধ্যে নেই, ডি দাগের মধ্যে নেই, গল্প শেষ। তার অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? ওয়াজ ওয়ার মানে হ্যাড বিন। হ্যাড বিন আছে আমাদের বি দাগের মধ্যে, সি দাগ ডি দাগ নেই, তার আনসার কোনটা হচ্ছে বেটা? বি দাগ। কোশ্চেনের কনসেপ্টে যদি আরেকবার বলি, ওয়াজ ওয়ার মানে কি? হ্যাড বিন। ইডি মানে কি? হ্যাড। হ্যাড বিন আর হ্যাড কোন অপশন আছে? হ্যাড বিন এবং হ্যাড আছে বি দাগের মধ্যে, তার আনসার কোনটা হচ্ছে? বি দাগ। চলে এসো তারপরের কোশ্চেন, 20 দাগের কোশ্চেন। কি আছে এখানে? ইডিয়ামসের কোশ্চেন আছে, প্রিভিয়াস এর কোশ্চেন পেপার আছে। বাড়ি দ্য হ্যাচেট। দেখো বাড়ি যে কথাটা রয়েছে এটা মানে কি? সমাধি। এটা মানে কি? সমাধি। তোমরা জানো এটা মানে সমাধি। তাহলে কেউ যদি মারা যায় তারপরে কবর দেওয়া হয়, সমাধি দেওয়া হয়। যখন কারোর সাথে কারোর গন্ডগোল হচ্ছে, যদি মারা যায় তাহলে গন্ডগোল শেষ হয়ে যাবে, মৃত্যুতেই সব শেষ। কথা আছে একটা। তাহলে মৃত্যুতেই যদি শেষ হয়, শেষ মানে কি? এন্ড। এন্ড কোন অপশন আছে বেটা? বি দাগ আছে। গল্প করে পড়ো এবং আনন্দের সাথে পড়ো, মজা করে পড়ো, 20 আনসার হবে বি দাগ। দেখবো অ্যান্সার করবো। তারপরে কোশ্চেন চলে এসো 21 দাগের কোশ্চেন। কি আছে বেটা? এখানে পিকিউআরএস আছে, ভালো করে বোঝো। ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো আমি তোমাদের পড়াচ্ছি, যে প্রিপোজিশনও যদি জানো সেখান থেকেও পিকিউআরএস হবে। কিভাবে? দেখো কোশ্চেনের ভিতরে কি রয়েছে? অবজেকশন রয়েছে বেটা। অবজেকশনের পরে কি বসে? অ্যাবাউট কথাটা বসে। অবজেকশনের পরে কি বসে? অ্যাবাউট কথা বসে। অবজেকশন কোন অপশন আছে? কিউ আছে। অ্যাবাউট কোন অপশন আছে? আর আছে। এইভাবে পড়ো। অবজেকশনের পরে কি বসে? অ্যাবাউট কথা বসে। অবজেকশন কোন অপশন আছে? কিউ আছে। অ্যাবাউট কোন অপশন আছে? আর আছে। হয়ে গেল কি? কিউআর। কিউআর কোন অপশন আছে দেখে নিই আমরা। বি দাগে আছে কিউআরএসপি। কিউ দিয়ে কিন্তু অনেকগুলো অপশন আছে। তুমি যদি পড়তে চাও, মানে বুঝতে চাও, সেন্স দেখতে চাও, তাহলে কিন্তু তোমার চাপ হবে, তোমার সমস্যা হবে। আজকের পর থেকে কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই। সে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হোক, আর রিয়ারেঞ্জমেন্ট হোক, আর পিকিউআরএস হোক, আর আর্টিকেল হোক, আর প্রিপোজিশন হোক, আর নাউন হোক, আর ভয়েস হোক, যাই হোক না কেন আমরা গল্পের মধ্যে পড়বো। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমাদের? অ্যান্সার হচ্ছে কিউপি, কিউআরএসপি। অ্যান্সার হবে কিউআরএসপি। তারপরে কোশ্চেন চলে এসো নেক্সট কোশ্চেন 22 দাগের। দ্য ডিরেক্টর পুট অফ দ্য কনফারেন্স উইদাউট গিভিং এনি রিজন আউট। দেখো গিভ রয়েছে, গিভের সাথে এখানে একটা গ্রুপ ভার্ব বসেছে আউট। কিন্তু ভালো করে বোঝো, গিভ যখন রয়েছে সেই কোশ্চেন যদি রিজন থাকে সেই কোশ্চেনে আউট কথা বসে না, গিভ আউট হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু গ্রুপ ভার্বটা ভুল আছে, তাহলে এখানে আউট কথাটা বসবে না, অর্থাৎ ডি দাগে ভুল আছে। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 23 দাগের কোশ্চেন। দ্য কোঅর্ডিনেটর কলড ইন every applicant individually but failed to bring forward their real concerns. দেখো bring forward, এই bring forward এটাও একটা গ্রুপ ভার্ব ওরিয়েন্টেড ইমপ্রুভমেন্ট দিয়েছে। bring out হয়, bring forward এই গ্রুপ ভার্বটা হয় না। তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? bring out। তাহলে অ্যান্সার হবে bring out। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? bring out, bring forward নয়। চলো তারপরে কোশ্চেন। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 3 দাগে 24 দাগে। হি রাইটস অ্যাজ বেটার অ্যাজ
অ্যাজ বেটার অ্যাজ হয় না, কথা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, কথাটা কি হবে এটা অ্যাজ ওয়েল অ্যাজ, কথাটা কি হবে অ্যাজ ওয়েল অ্যাজ কোন অপশন আছে এ দাগে, তাহলে 24 আনসার হবে এ দাগ, সেকেন্ডের মধ্যে আনসার করব। প্র্যাকটিস সেশনটা লেভেলের করতে হবে, প্রপার ওয়েতে করতে হবে। তারপরে কোশ্চেন চলে এসো 25 দাগে, কি বলছে যে দা রয়েছে, কোশ্চেন ভিতরে কি রয়েছে দা রয়েছে, দায়ের পরে কি হয় ইএসটি কথা বসে, মোস্ট কথা বসে, দায়ের পরে কি বসে ইএসটি কথা বসে, মোস্ট কথা বসে, তাই যদি হয় আমরা একটু দেখে নিই, তাহলে মোস্ট বা ইএসটি কোন অপশন আছে বেস্ট আছে। এবার তুমি বলবে স্যার এখানে তো মোস্ট আছে, দেখো মোস্টের সাথে বেটার আছে, তাহলে এটা তো আনসার হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা এ দাগ, এবং ডি দাগও হচ্ছে না, তাহলে আনসার হবে 25-এর এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, এরপরে 25টা কোশ্চেন করলাম, এরপরে কিছু হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো বাড়িতে করবে, কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যদি সঠিক হয় অবশ্যই আমরা কমেন্টের মধ্যে দিয়ে তোমাদের জানাবো বা লাইকের মধ্যে দিয়ে জানাবো, তাহলে ভালো করে ক্লাসটা দেখো তোমরা। নেক্সট এবার প্র্যাকটিস সেশন দেখো। তারপরে কোশ্চেন এসএসসি সিলেকশন পোস্ট, এটাও 2025 কোশ্চেন, গেট দ্য ড্রপ অন সামওয়ান। দেখো আমি কনসেপ্টটা বলে দিচ্ছি, তোমরা এইভাবে পড়বে। গেট মানে কি পাওয়া, পাওয়া যদি কোনো জিনিস আমরা পাই মানে লাভ করি, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে গেইন হতে পারে, তাহলে গেইন কোন অপশন আছে বেটা সি দাগে, তাহলে আনসার কোনটা হবে 26-এর আনসার হচ্ছে সি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 7 দাগের কোশ্চেন, বলছে a person who practices severe self-discipline for spiritual purposes, selection post office, selection post, selection post 2025 কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিওয়ার্ডটা একটু ধরে দিচ্ছি, মানে যে নিজেকে কন্ট্রোল করে, যে নিজেকে সংযম থাকে, যে নিজেকে সংযমী হয়, যে বিনয়ী থাকে, যে নিজের ক্যারেক্টার সম্পর্কে বুঝে, নিজেকে সংযত রাখে, তাকে আমরা কি বলবো কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার। তারপরে কোশ্চেন that it discussed, আমি বারবার তোমাদের বলেছি যে ডিসকাস, অর্ডার, রিসেম্বল, কন্ট্রাডিক্ট, এদের পরে কোনো প্রিপোজিশন বসে না, তাহলে আনসার হচ্ছে নো প্রিপোজিশন। তাহলে ডিসকাসের পরে অ্যাবাউট কথাটা বসবে না, ডিসকাসের পরে অ্যাবাউট কথা বসে না, অর্ডারের পরে টু বা ফর কথা বসে না, রিসেম্বলের পরে টু বা লাইক বা উইথ কথা বসে না, রিজাইনের পরে ফর বা ফ্রম কথা বসে না বা টু কথা বসে না, এবং কন্ট্রাডিক্টের পরে এগেনস্ট কথা বসে না। দেখো এই কথাগুলো বারবার আমি আলোচনা করি, এই কথাগুলো তোমাদের সামনে বারবার আমি রিপিট করি, কারণ একটাই, কারণ এই কোশ্চেনগুলোর সাথে এই প্রিপারেশনগুলোই দেবে। তো ডিসকাস কান টানলে মাথা চলে আসে, ঠিক তেমনই হয়ে ডিসকাস নাম মনে থাকলেই আমাদের অ্যাবাউট কথা মনে আসে, আর ডিসকাস মানে ওরা অ্যাবাউট বসাবে, ডিসকাসের পরে অ্যাবাউট কথা বসবে না, তাহলে কি বসবে নো প্রিপোজিশন। অর্ডার মনে পড়লেই টু বা ফর কথা চলে আসে, ওরা অর্ডারের পরে টু বা ফর বসাবে, অর্ডারের পরে টু বা ফর কথা বসবে না। রিজাইন কথা মনে থাকলেই টু বা ফ্রম বা ফর কথা মনে আসে, রিজাইনের পরে টু বা ফর বা ফ্রম কথা বসে না। রিসেম্বল, এই রিসেম্বল শব্দ শুনলেই টু বা লাইক বা উইথ কথা মনে আসে, রিসেম্বলের পরে তোমরা দেখবে টু বা লাইক বা উইথ দিয়ে ইমপ্রুভমেন্ট দেওয়া আছে, টু বা লাইক বা উইথ কথা বসে না। যদি শূন্যস্থান থাকে নো প্রিপোজিশন বা নান অফ দিস হবে। নেক্সট পয়েন্ট কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্টের পরে কোনো প্রিপোজিশন বসে না। তোমরা কোশ্চেনে দেখবে হি কন্ট্রাডিক্টেড এগেইনস্ট মি, কন্ট্রাডিক্টের পরে এগেইনস্ট কথা দিয়েছে, কন্ট্রাডিক্টের পরে এগেইনস্ট কথা বসে না। তাহলে এই শব্দগুলোই দেখো, অনেক শব্দ আছে, সব শব্দ পড়তে হবে না, সিলেক্টিভ ভাবে পড়ো, সাজেস্টিভ ভাবে পড়ো, রিসার্চ করে পড়ো, যার বাইরে কোনো কথা নেই। আমি আবার বলছি এগুলো এসএসসি সিলেকশন পোস্ট 2025 রিসেন্ট ট্রেন্ডে কোশ্চেন, তার মানে এই নয় এই কোশ্চেনগুলো শুধুমাত্র সিলেকশন পোস্টে এসে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা, সেটা সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, সেন্ট্রাল এক্সাইজ হতে পারে, জিডি হতে পারে, স্টেট লেভেলের যে কোনো এক্সাম, সিভিল সার্ভিস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, যে কোনো এক্সাম, যে কোনো এক্সামের কনসেপ্টগুলো কিন্তু এসছে, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। এইভাবে যদি পড়তে পারো সফলতা আসবে, সফলতা আসতে বাধ্য, শুধুমাত্র ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে আর পড়ে থাকতে হবে। তারপরে কোশ্চেন চলে এসো 29, কি বলছে নেক্সট কোশ্চেন দেখো, এখানেও দেখো রয়েছে পিকিউআরএস। তাহলে একটু আগে পড়ালাম যে অবজেকশনের পরে কি বসে অ্যাবাউট বসে, আরেকটি কনসেপ্ট দেখো কনসার্ন বলে কথা রয়েছে, এই কনসার্নের পরে প্রিপোজিশন কি বসে বেটা অ্যাবাউট বসে, কনসার্নের পরে প্রিপোজিশন কি বসে অ্যাবাউট বসে, কনসার্নের পরে প্রিপোজিশন কি বসে অ্যাবাউট বসে। কনসার্ন কোন অপশন আছে কিউ আছে, অ্যাবাউট কোন অপশন আছে আর আছে, তাহলে হয়ে গেল কি কিউআর। কিউআর কি আছে দেখে নি আমরা, দেখো কিউএস আছে কিউআর আছে, হয়ে যাবে বিদাগ, গল্প শেষ। 29 আনসার হবে বিদাগ। ঠিক পরের কোশ্চেন চলে এসো, the management has decided to call out the strike immediately, গ্রুপ ভার্ব রয়েছে কল আউট। দেখো মিটিংটা বন্ধ হবে, ওকে কোনো কিছু বন্ধ হচ্ছে, স্থগিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কল আউট লিখবে না কি লিখবে, এটা কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সারটা, কারণ গ্রুপ ভার্ব অনেক করিয়েছি। চলো তারপর কোশ্চেন, হোয়াট ইজ দ্য টার্ম আর রেটোরিক্যাল স্ট্র্যাটেজি দ্যাট ডেলিভারলি এক্সাগারেটস ফর এমফাসাইজ। দেখো অতিরিক্ত কিছু বলা, বাড়িয়ে বলা, ওকে সবসময় ভালো করে জানিস তো আমার এক্স
অমুক জিনিস ছিল, তমুক জিনিস ছিল, মানে এক্স এর সম্পর্কে আমরা বাড়ি বাড়ি বলি। তাহলে বেটা, তাহলে এক্স মানে কোন অপশন আছে বেটা? এক্স কোথা আছে এক্স? তাহলে এক্স এর সম্পর্কে আমরা খুব হাইপার হয়ে যাই, হাইপার টেনশন হয়ে যায়, হাইপার কথা বলি। ক্লিয়ার বেটা? হাইপার কোন অপশন আছে? হাইপার বল। তাহলে বি দাগ। তাহলে এই রেটরিক যে ডিভাইস, এগুলো অনার্সের জিনিসপত্র। এই জিনিসগুলো সিমিলি আছে, অক্সিমরন আছে, মেটাফোর আছে, হাইপারবোল আছে। এইগুলো আমরা যদি গল্প করে পড়তে পারি তাহলে মজা লাগবে। আবার বলছি, রিসেন্ট ট্রেন্ডে কিছু টপিক ঢোকানো হয়েছে, তার মধ্যে ফিগার্স অফ স্পিচ গুরুত্বপূর্ণ টপিক। আগে এই টপিকগুলো আসতো, আগে মাঝখানে কিন্তু দেয়নি, কিন্তু রিসেন্ট 2025-এর কোশ্চেন যদি ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে এই ফিগার্স অফ স্পিচ কিন্তু দিচ্ছে। তাহলে আলটিমেট আজকে আমরা কি আলোচনা করলাম? এসএসসি সিলেকশন পোস্ট 2025-কে লক্ষ্য করে, 2026-কে লক্ষ্য করে 2025-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সাথে কিছু বেসিক, কিছু অ্যাডভান্স, কিছু মডার্ন লেভেলের প্র্যাকটিস সেট আমরা করালাম। এবং এই কোশ্চেনগুলো, এই কনসেপ্টগুলো কিন্তু পরীক্ষা আসবে। শুধু একটা কথা মনে রাখবে, চাকরির পরীক্ষায় সফলতা পাওয়ার অর্থ কিন্তু একদিন বা একটা রাতে প্রচুর পড়লাম সেটা নয়। আস্তে আস্তে করে ধীরে সুস্থে এগোতে হবে এবং সিরিয়াসের দরকার নেই। সিরিয়াস, খুব সিরিয়াস হতে হবে, কখনো আমি বলি না। সিরিয়াসের থেকে সিনসিয়ারিটি দরকার এবং ভরে থাকার মানসিকতা, লেগে থাকার মানসিকতা, পড়ে থাকার মানসিকতা যদি থাকে, জুন মাসে সম্ভাব্য পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষায় সফলতা আসবে। এই সময়ে টপিকের দিকে গুলি মারো। তুমি পড়বে প্র্যাকটিস সেট, তুমি পড়বে মক টেস্ট এবং যে যে টপিকগুলো বলো সেই টপিকগুলো গুরুত্ব দেবে এবং তার সাথে প্রচুর করে প্র্যাকটিস করো। 25 কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে, 50 মার্কস, নেগেটিভ মার্কস থাকবে 50-এর মধ্যে। আমাদের কথা শুনে 50 হবে যদি ক্লাসটা মন দিয়ে করো। যদি খুব খারাপ কোশ্চেন হয় তাও বলছি 45+ স্কোর হবে। এই ক্লাসটা শেখানোর ক্লাস নয়, এই ক্লাসটা করলে ইংরেজিতে পিএইচডি হয়ে যাবে সেরকম নয়, কখনো সেটা বলি না। কিন্তু এই ক্লাসটা করলে শুধুমাত্র সময়ের অপেক্ষা জয়নিং লেটার পাওয়ার, কারণ এটা জয়নিং লেটার পাওয়ার ক্লাস। সকল ছাত্রছাত্রীর উন্নতি কামনা করি, সফলতা কামনা করি। পরের ক্লাসে দেখা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, মক টেস্ট নিয়ে। কি চাও, কোন টাইপের কোশ্চেন চাও সেটা কমেন্টের মধ্যে জানাও। জয় হিন্দ, জয় ভারত।